কালকে ডবল হেডার ছিল এবং ডবল হেডারে সত্যি কথা বলতে প্রচুর মজা এসেছে। এবং আজকে দিল্লি ক্যাপিটালস ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার ম্যাচ আছে এবং আজকের ম্যাচটা দিল্লি ক্যাপিটালসের ম্যাচের জন্য ততটা জরুরি যতটা মাছের জন্য জলের প্রয়োজন হয়। অর্থাৎ দিল্লি ক্যাপিটালসকে যদি বেঁচে থাকতে হয় তো আজকের ম্যাচটা অবশ্যই জিতা দরকার এবং একটা বেশি পরিমাণে রান রেট বা বেশি পরিমাণে উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে যাওয়া দরকার। তো গত 2 বছর বা লাস্ট ইয়ার রিয়ান পরাগ একটা টুইট করেছিল যে তার অন্তরাত্মা থেকে একটা আওয়াজ আসছে, সে একই ওভারে 4টা 6 মারবে এবং সেই অন্তরাত্মার কথা কিন্তু কালকের ম্যাচে পূরণ হয়ে গেছে। এবং টাটা আইপিএলের ইতিহাসে রিয়ান পরাগ একমাত্র ব্যাটসম্যান যে 6টা বলে 6টা 6 মেরেছে। সে পরপর একই ওভারে না হোক কিন্তু সে যে লাস্ট 6টা বল খেলেছিল সেই 6টা বলে কিন্তু সে 6টা 6 মেরেছে। কালকে রিয়ান পরাগ সেঞ্চুরি করা ডিজার্ভ করতো কিন্তু শেষমেশ তার সেঞ্চুরি পূরণ হয়নি। কিন্তু কালকে যে ইনিংসটা রিয়ান পরাগ খেলে গিয়েছে আরআরের জন্য, রিয়ান পরাগের কৃতিত্বও স্বীকার করতে বাধ্য হবে। কারণ রিয়ান পরাগের ইনিংসটা কালকে যদি এরকম না হতো তো কালকে জিতের এত কাছাকাছি কিন্তু আর পৌঁছতে পারতো না। আবার একদিক থেকে রিয়ান পরাগ 90 পৌঁছে যাওয়ার পর যেভাবে ধরে খেলা শুরু করেছিল সেখান থেকে কিন্তু কোনো কেউই বলতে পারে যে রিয়ান পরাগের জন্যই কিন্তু ম্যাচটা হেরে গিয়েছে আর কিন্তু আমার সেই কথা অনুযায়ী আমি কোনোভাবে সেই কথাতে সম্মতি জানাতে পারছি না। কারণ রিয়ান পরাগের ওই ইনিংসটা যদি না আসতো তাহলে আর কিন্তু এতটা ক্লোজ যেতে পারতো না। 1 রানের ব্যবধানে আর কালকের ম্যাচটা হেরে গিয়েছে আর 1 রান হয়ে গেলে কিন্তু ম্যাচটা কালকে ড্র হয়ে গিয়েতো। তো তার কথা আলাদা, কিন্তু তার পরবর্তীতে আর পাঞ্জাব কিংস যেভাবে খেলেছে এগেনস্ট এলএসজি অসাধারণ। আরশদীপ সিং একাই টপ অর্ডারের 3 উইকেট তুলে নেয়, যেখান থেকে এইডেন মার্করাম, নিকোলাস পুরান, মিচেল মার্শ এবং সম্পূর্ণ এলএসজিকে কিন্তু ব্যাকফুটে একা আরশদীপ সিং পাঠিয়ে দেয়। এবং কালকের প্রথম ম্যাচ যেভাবে হয়েছিল কেকেআর বনাম আর অসাধারণ সুনীল নারিন কালকে সুপার ফ্লপ। রিয়ান পরাগ কালকে আউট ক্লাস খেলেছে। বরুণ চক্রবর্তী অসাধারণ বোলিং। মানে দেখতে গেলে কালকে দুটো ম্যাচ এতটাই জমজমাটি ছিল যেখান থেকে কোনো কথা হবে না বস। কালকে 1 রানের ব্যবধানে যেরকম জিতেছে, কালকে 1 রানের ব্যবধানে কলকাতা নাইট রাইডার্স জিতে গিয়েছে। কালকে 1 রানের ব্যবধানে 1 রানের ব্যবধানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতে গিয়েছিল। মানে লাস্ট যে 3টা ম্যাচ হয়েছে 3টা ম্যাচে অসাধারণ মজা এসছে। অ্যাজ এ ফ্যান বা অ্যাজ এ ক্রিকেট ফ্যান বা অ্যাজ এ দর্শক অসাধারণ মজা এসে অসাধারণ ক্রিকেট হয়েছে কালকে। সত্যি কথা বলতে রিয়ান পরাগের ফ্যান হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল, কিন্তু যাই হোক রিয়ান পরাগের শেষ ম্যাচ ফ্যান হতে পারলাম না, এই জন্য আমি দুঃখিত। কিন্তু কালকে যেভাবে আর খেলেছিল অ্যাকচুয়ালি কালকে লাগেইনি যে আর এতটা ক্লোজ চলে যাবে। রিয়ান পরাগের অসাধারণ ইনিংস, মানে একই ওভারে 4টা 6 5টা 6 একই ওভারে অসাধারণ। সিমরন হিটমায়ের যথাসাধ্য তার চেষ্টা করেছিল সঙ্গ দেওয়ার, কিন্তু শেষমেশ সিমরন হিটমায়েরও সঙ্গ দিতে পারেনি এবং আর কালকের ম্যাচে 1 রানের ব্যবধানে হেরেছে। এবং কালকে রাতের ম্যাচে যেভাবে হয়েছে প্রভসিমরন সিং, প্রিয়ান সারিয়া কাল ফ্লপ, শশাঙ্ক সিং, শ্রেয়াস আইয়ার, আবার শেষের দিক থেকে আর্শদীপ সিং। তো কালকে বিশেষ করে লাস্ট ম্যাচের কথাই বলছি, পাঞ্জাব কিংস ভার্সেস লখনৌ সুপার জায়ান্টের ম্যাচ। কাল পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করতে নেমে 236 রান করে 5 উইকেট হারিয়ে, যেখানে প্রভসিমরন সিং 91, সেও সেঞ্চুরি মিস করে, শ্রেয়াস আইয়ার 45 এবং শশাঙ্ক সিং 33-এর নট আউট থেকে। অপর দিক থেকে আকাশ সিং নামক বোলার, যাকে আমি নতুন দেখলাম কালকের ম্যাচে, সে 30 রান দিয়ে 2 উইকেট। দিগ্বেশ রাঠি বা দিগ্বেশ সিং তার সিগনেচার স্টাইল 46-এ 2, প্রিন্স ইয়াদব 43-এ 1 রান 1 উইকেট তুলে নেয়। এবার এলএসজি এখন ব্যাট করতে নামে এলএসজি 199 রান করে 7 উইকেট হারিয়ে, আয়ুষ বাদনি 74, আব্দুল সামাদ 45, আবেশ খান 19-এ নট আউট, আর্শদীপ সিং 16-তে 3, আজমাতুল্লাহ ওমার জায় 33-এ 2, মার্কো ইয়ানসেন 31-এ 1। আজমাতুল্লাহ ওমার জায় পরবর্তী সিজন পাঞ্জাব কিংসের জন্য এটা তো কনফার্ম হয়ে গিয়েছে। অপর দিক থেকে আয়ুষ বাদনি অসাধারণ খেলেছিল এলএসজির তরফ থেকে, সে শেষ রক্ষা করার চেষ্টা করেছিল কিন্তু একা হাতে আর কতক্ষণ দেবে, তার সঙ্গ দেওয়ার চেষ্টা করেছিল আব্দুল সামাদ, কিন্তু সেও বেশিক্ষণ সঙ্গ দিতে পারেনি। বাকিবাদ কালকের ম্যাচটা অ্যাকচুয়ালি দেখতে গেলে সমস্ত টিমের এফোর্ট বা সমস্ত প্লেয়াররা যেভাবে এফোর্ট লাগিয়েছিল নিজের টিমকে জেতানোর জন্য অসাধারণ। এই লাস্ট 3টা ম্যাচ তো আমার ভীষণ ফেভারিট হয়ে গিয়েছে এবং তোমাদের কোন ম্যাচটা ফেভারিট হয়েছে তোমরা অবশ্যই জানাতে পারো। বাকিবাদ এবছর ফাইনালে যাচ্ছে মোটামুটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স। আমার যতদূর মনে হয় এই দুজনেই ফাইনালিস্ট হবে। বাকিবাদ গুজরাট মেবি বাইরে চলে যেতে পারে পাঞ্জাব, কারণ কালকে যেভাবে 3 নম্বর স্থান দখল করে নিজে 4 নম্বর স্থান দখলের জন্য গুজরাট এবং দিল্লির মধ্যে লড়াই হবে, যে জিতবে সেই 4 নম্বর স্থানে থাকবে। বাকিবাদ আমার তো মনে হয় না আর কোনো চেঞ্জ কিছু হবে। তো লাস্ট টাইম গুজরাট বা দিল্লি ক্যাপিটালস দুজনকার মধ্যে একজন বাইরে চলে যাবে এবং আজকে যদি দিল্লি ক্যাপিটালস হেরে যায় এটা তো কনফার্ম হয়ে যাচ্ছে। বাকিবাদ গুজরাটের কিন্তু 70% চান্স আছে মুম্বাইয়ের এগেনস্টে হেরে যাবে, তো দেখা যাক কী হয়।